এসেছে হোলি এসেছে। নমস্কার বন্ধুরা, দীপিকা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও। ফুল দিয়ে আজকে আমি রং বানাবো, আবির বানাবো। আবির ফুল দিয়ে আবার আবির হয় নাকি? তো চলো বানিয়েই দেখা যাক ফুল দিয়ে আবির হয় কিনা। তো আমার কি কি লাগবে? তো আবির বানাতে সেরকম কিছু লাগবে না। এটা হচ্ছে গোলাপ জল আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো এই কটা জিনিস দিয়েই কিন্তু আমি আজকে আবির বানিয়ে দেখাবো। তাহলে বন্ধুরা সবাই পাশে থেকো, সাথে থেকো আর দেখতে থাকো কি করে আবির বানাই। দেখো বন্ধুরা, আমাদের ফুল ছেঁড়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে হলুদ ফুল আর এদিকে অরেঞ্জ কালারের ফুল, দুটো দিয়ে দুটো কালার বানাবো। তো চলো প্রথমে যেই কাজ, নিয়ে নিচ্ছি মিক্সিতে কি করতে হবে, ফুলগুলোকে দিতে হবে। দিয়ে এর মধ্যে আমি এই যে 1 বাটি মতো জল দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেবো। দেখো এইবার আমি এই যে অরেঞ্জ কালারের ফুল যেটা ছিল ওটাকে দিয়েছি, দিয়ে আবার এই যে রসটাকে বের করে নিচ্ছি। তো এই যে আমি কিন্তু ফুলগুলো সব পেস্ট করে নিয়েছি। যাই হোক চলো এবার বানানো শুরু করে দিই। তো দুটো থালা লাগবে আর এই যে কর্নফ্লাওয়ার। তো আগে আমি ইয়েলোটাকে বানাবো। স্মেলের জন্য কিন্তু গোলাপ জলটা দিচ্ছি, বেশি দেব না। এই যে 2 ঢাকনা দিয়ে দিলাম, অল্প অল্প করে মিক্স করব। ব্যাস ওয়াও, দেখো বন্ধুরা কালারটা প্রথমে যেরকম মনে হয়েছিল এখন কিন্তু একদম হলুদ কালার হয়ে গেছে। তো লাগবেই, তো চলো এবার আমি ঢেলে ঢেলে দিচ্ছি কারণ প্রচুর লাগবে। আরে তাহলে অতটা যদি আমি দিয়ে দিতাম একসঙ্গে কি হতো? হ্যাঁ আমার কিন্তু হলুদ রং বানানো হয়ে গেছে। আর হলুদ রং বানানোর সময় আমি কিন্তু আমার রান্নাঘরের রান্না করার কৌটো থেকে একটুখানি হলুদ মিলিয়ে দিয়েছি, ন্যাচারাল কালার, তো সেই জন্য হলুদ দেওয়া যেতেই পারে। আর হলুদ সবসময় আমাদের ঘরেই থাকে। হলুদ আমাদের স্কিনের পক্ষেও খুবই ভালো, স্কিনে লাগালে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো সেই জন্য আমি কিন্তু একটু হলুদ গুঁড়ো মিলিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা এবার অরেঞ্জ কালারটা বানাই। আর অরেঞ্জ কালার বানানোর সময় তোমরা একটু ফুড কালার ইউজ করতে পারো, যেহেতু খাওয়া যায় তো সেই জন্য স্কিনে লাগালেও কোনো প্রবলেম হবে না। আমি কিন্তু ফুড কালার ছাড়াই রং তৈরি করে ফেললাম, যেহেতু আমার কাছে ফুড কালার নেই। তোমরা ফুড কালার ইউজ করতেই পারো, কোনো অসুবিধে নেই। আর এই দেখো আমার মেয়ে আর ছেলে পাশে বসে যে কি কি করছে। মেয়ের তো ঘাটাঘাটি করতে খুবই ভালো লাগছে আর ছেলে প্রচণ্ড দুষ্টুমি করছে। তো দেখো আমার কিন্তু রং বানানো কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন ঢেলে নিচ্ছি। তাহলে বন্ধুরা কিভাবে বাড়িতে বসেই অর্গানিক রং বানানো যায় তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এখন আমি রোদ্দুরে রেখে আসবো শুকোনোর জন্য। এই দেখো রোদ্দুরে নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা আমাদের কিন্তু অর্গানিক রং আমরা বাড়িতেই রেডি করে ফেলেছি, মানে এখনো পুরো রেডি হয়নি, অর্ধেকটা রেডি হয়েছে। এই যে রোদ্দুরে শুকিয়ে একদম শক্ত হয়ে গেছে। আর এই যে একটা চামচ নিয়ে নিয়েছি, এই চামচটা দিয়ে দেখো বাজারের যে কালারগুলো কিনতে পাওয়া যায়, মানে যে রঙগুলো কিনতে পাওয়া যায় সেটার মধ্যে কিন্তু অনেক রকমের কেমিক্যাল ইউজ করা হয়। তো সেই রঙটা মুখে লাগালে অনেক সময় মুখে পিম্পল হয়, চুলকানি হয়। কিন্তু আমাদের এই হোমমেড যে রঙটা আমরা তৈরি করেছি এটা কিন্তু কোনো পিম্পলস কিংবা চুলকানি মুখে একদমই হবে না। তো চলো এই দেখো আমি তুলে নিয়েছি। ওয়াও কালারটা কিন্তু বেশ সুন্দর। এই দেখো এটা কি হাত দিয়ে করবো না মিক্সিতে দেবো? হাত দিয়ে, তো হাত দিয়েই হয়ে যাচ্ছে। আমি তো মিক্সি নিয়ে বসেছিলাম। এই দেখো কত সুন্দর হয়ে গেছে কালারটা। ওয়াও, তো এই কালারটা কিন্তু আমরা সারা বছর রেখে দিতে পারি। কালারটা কিন্তু খুব সুন্দর। আমরা কিন্তু দোকান নিয়ে বসতে পারি এগুলো দিয়ে। ওয়াও সেন্ট কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ দোকান নিয়ে বসতে পারি। কেন? একটা রং, এতটা রং, দেখেছো কি কি বলছে মা? আমরা কিন্তু দোকান নিয়ে বসতে পারি। কোথায় বসবো? বাড়ির সামনে প্যাকেট প্যাকেট করে বিক্রি করবো?
কে বসবে? তুই বসবি, তাহলে আমি বসবো না। তুই বিক্রি করবি, আমি তোকে প্যাকেট প্যাকেট করে দেবো, তুই বাড়ির সামনে বসে বিক্রি করবি। হ্যাঁ, না আমি করবো। কিভাবে গাঁদা ফুল দিয়ে বাড়িতেই রং তৈরি করা যায়, তো তোমরাও ট্রাই করো কিভাবে করা যায়। বসন্ত এসে গেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, তো এইটা দিয়ে কিন্তু এবার আমরা রং খেলবো। দেখি এটা, এটা মিক্স হয়ে যাবে না তো? না, Wow! আর এই যে যে হলুদ কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হলুদ কালারটা তো আমাদের সবসময় ঘরেই থাকে, তো এটাতে আমি কিন্তু রান্না করা যে হলুদটা একটুখানি সেই হলুদ দিয়েছি, আর সেই জন্য কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এর মধ্যে কিন্তু আমি গোলাপ জল দিয়েছি, তোমরা চাইলে কেওড়া জলও দিতে পারো। হলুদ কালারটা অনেক বেশি হয়েছে। চল আমরা এখন হোলি খেলবো। হ্যাঁ, দেখে বলে বন্ধুরা কেমন হয়েছে হোমমেড রং। কোনো পরিশ্রম করতে হবে না, শুধু গাঁদা ফুলগুলোকে আমি তো পুরো প্রসেসটাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরাও ট্রাই করে দেখো। খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো এসো গো, এসো এসো বাইরে এসো ভয় পেও না তাই, এসেছে হোলি এসেছে এসেছে। এই উল্টো পাল্টা গান। তো দেখো আমাদের রং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখছি এটা। এই দেখো। তো দেখো দুটো রং কমপ্লিট করে ফেলেছি, হোমমেড রং বানিয়ে ফেলেছি। তোমরাও ট্রাই করে দেখো, তোমরাও পারবে বানাতে, একদম সহজ। আমি কি করে বানিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখে বানিয়ে ফেলো। লাইক কমেন্ট করে পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।